নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে আমাদের আজ নজর আছে, সকাল থেকেই আমরা জানি যে আজকে কলকাতায় এসেছিলেন মেসি, কিন্তু সময়ের আগে, নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়লেন মেসি, যার জেরে যুব ভারতীতে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। কলকাতা ছাড়লেন মেসি, গ্যালারি থেকে মেসিকে দেখতে না পেয়ে বিশৃঙ্খলা। গ্যালারি থেকে ছোড়া হয় জলের বোতল, চেয়ার ভেঙে স্টেডিয়ামে ছড়ে দর্শক। বিশৃঙ্খলার জেরে কাটছাট হয় মেসির কর্মসূচি। আর বিস্তারিত জানবো এই বিষয়ে সরাসরি রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর যুব ভারতীর সামনে থেকে জয়জ্যোতি ঘোষ। জয়দা, আমরা দেখলাম যে আজকে মেসির যে কর্মসূচি ছিল কলকাতায়, হাজার হাজার টাকা দিয়ে দর্শকরা টিকিট কেটেছিলেন, কিন্তু মেসি 10 থেকে 15 মিনিট মাত্র মাঠে থাকলেন। একাধিক যে কর্মসূচি ছিল সেই সমস্ত কর্মসূচি বাতিল হলো। দর্শকদের কি ক্ষোভ? হাজার হাজার টাকা দিয়ে তারা টিকিট কেটেছিলেন। একদমই শুভাঙ্গী, এই মুহূর্তে একদম সল্টলেক স্টেডিয়ামে রয়েছি। আর মেসি জন্য মানুষ 2 মাসের স্যালারি জমিয়েছিল এবং তারা ক্ষোভে ফুঁসছে এই মুহূর্তে। যে প্রোগ্রাম মানে যে শিডিউলটা ছিল সেটাতেও কিন্তু কাটছাট করা হয়েছে। শাহরুখ খান কেন এলেন না সেই উত্তর এখনো জানা নেই। শাহরুখ মেসি একটা ফ্রেমবন্দি মুহূর্ত ধরা পড়বে সল্টলেক স্টেডিয়ামে, এরকম একটা কিন্তু আশা করা হচ্ছিল। তবে সবাই এই মুহূর্তে হতাশ। যারা লায়নেল মেসি দেখার জন্য গত কয়েক মাস ধরে স্বপ্ন দেখছিলেন তারা একদম হতাশ। আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে এই সল্টলেক স্টেডিয়ামে তাদের থেকে জেনে নেব কি বলবেন এই যে চূড়ান্ত অব্যবস্থা, এটা নিয়ে কি বলবেন? বলার কিছু নেই। এত ঘাটিয়া সার্ভিস কোনোদিন দেখতে পেলাম না, এত ম্যানেজমেন্টে খারাপ। 18 বছর ওয়েট করেছি, 2007 থেকে নিয়ে আজ 2025, 18 বছর পরে এসেছে, দেখার একটা সুযোগ ছিল। স্বপ্ন ভেঙে গেছে। 2011-তে খেলা দেখতে এসেছিলাম, কিন্তু অনেক ওপর থেকে মেসিকে দেখতে পেলাম না। এখন 2025-এ এই মুহূর্তটা এসেছিল, কিন্তু এখানকার ম্যানেজমেন্ট এত বেকার একটা ম্যানেজমেন্ট, এত বাজে ম্যানেজমেন্ট। 1000 লোককে গ্রাউন্ডের মধ্যে রেখে মেসি, সুয়ারেজ আর ডিপল তিনজনকে মাঝখানে ঘিরে 1000 লোক পুরো ঘিরে রেখেছে। এতগুলো ফ্যান্সের মধ্যে একজন ফ্যান্স মেসির চেহারা দেখতে পাইনি, ডিপলের চেহারা দেখতে পাইনি, সুয়ারেজের চেহারা দেখতে পাইনি। উই ওয়ান্ট জাস্টিস। আমাদের সাথে জাস্টিস দরকার। আমাদের সাথে স্ক্যাম হয়েছে, আমাদের টাকাগুলোকে স্ক্যাম করা হয়েছে। আমরা শুধু একটাই জিনিস চেয়েছিলাম যে মেসি মিডলে বসে, মাঠের মিডলে বসে জাস্ট একটা দুটো ওয়ার্ড বলুক বা কিছু বলুক। একটা মুহূর্ত মেসিকে দেখলাম না, মেসি একটা ওয়ার্ড বললো না, মেসির চেহারা একবার দেখতে পেলাম না। আমরা এত টাকা এত সময় নষ্ট করে আসলাম। আমরা 11,800 টাকা দিয়ে টিকিট কেটেছি। 11,800 টাকা দিয়ে ট্যাক্স নিয়েছে, 1 বছর ট্যাক্স নিয়েছে 1000 টাকা, মানে আমার টিকিটের দাম পড়েছে 12,774 টাকা। 12,000 টাকা 13,000 টাকাটা আমি টিকিট কেটে আমি কি দেখলাম? স্বরূপ বিশ্বাসের শুধু মুখ দেখেছি, আর অরূপ বিশ্বাস সরি আর কাউকে দেখতে পাইনি। শুধু 13,000 টাকা দিয়ে কিন্তু আমরা নেতা মন্ত্রীদের দেখতে আসিনি। আমরা যাকে দেখতে এসেছিলাম তাকে আমরা দেখতেই পাইনি। আমরা রিফান্ড চাই। আমাদের গরিব মানুষ, প্রত্যেকে খেটে খাওয়া মানুষ। দেখতেই পাচ্ছ শুভাঙ্গী, এখানে আমি একটু এই মুহূর্তে কি পরিস্থিতি ক্যামেরা, এটা কি যুব ভারতীর আজকে দৃশ্য হওয়া উচিত ছিল? পুরো চেয়ার ব্যাকেট খুলে ফেলা হয়েছে এখানে, এবং খুব স্বাভাবিক যে যখন যেটা উদ্দেশ্যে তারা এসেছিলেন, বাড়ি থেকে রওনা হয়েছিলেন, যখন স্টেডিয়ামে এসে সেটা দেখতে পাননি এবং খুব স্বাভাবিকভাবেই তাদের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ তারা কিন্তু দেখিয়েছেন। জলের বোতল, একই সঙ্গে চেয়ার ব্যাকেট। আজকের এটাই কিন্তু দৃশ্য, লজ্জার নজির বলা যায় পারে সল্টলেক স্টেডিয়ামে। লায়নেল মেসি বা তার টিম তারাই বা কি ভাবছেন, এবং টোটাল মিসম্যানেজমেন্ট, মিসকমিউনিকেশন, যার জন্য কিন্তু এত কিছু হলো। যেখানে এত বড় বড় স্টার আসার কথা, শাহরুখ খান, লায়নেল মেসি, সুয়ারেজ, দাপল, সেক্ষেত্রে ম্যানেজমেন্ট আরো সুন্দরভাবে কোঅর্ডিনেট করা যেত। কিন্তু এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ, ছবি সবকিছু বলে দিচ্ছে। এটাই হচ্ছে আজকের যুব ভারতীর ছবি, যেখানে একেবারে লন্ডভন্ড মনে হচ্ছে আবার নতুন করে রেনোভেট করতে হবে সল্টলেক স্টেডিয়ামকে। এবং একটা কথাই তারা বলছেন, সেটা হচ্ছে যে রিফান্ড চাই। এরপর অর্গানাইজার কি বলবেন জানা নেই। তবে মেসি শো যে চূড়ান্ত ফ্লপ এবং চরম ক্ষোভ নিয়ে সল্টলেক স্টেডিয়াম থেকে বিদায় হচ্ছেন এক্ষেত্রে দর্শকরা, যারা মেসির জন্য স্বপ্ন দেখেন, যারা মেসিকে দেখার জন্য বহু দূর দূর থেকে এসছেন। তাই এটাই বলবো যে আজকের সল্টলেক স্টেডিয়ামের এই দৃশ্য বোধহয় কাঙ্ক্ষিত ছিল না। ম্যানেজমেন্টের সঙ্গে কি কথা বলা গেছে? তাদের কি দাবি কাটছাট কেন করা হলো মেসির এই কর্মসূচি? তার পাশাপাশি আমরা জানি যে শাহরুখ খান আসার কথা ছিল, মানুষজনের এত আশা প্রত্যাশা, সেই প্রত্যাশায় তো কার্যত জল ঢেলে দিলেন ম্যানেজমেন্টরা।
দেখো শুভাঙ্গী, ম্যানেজমেন্টের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি বারবার, কিন্তু তাদের তরফ থেকে কোনো রকম কিন্তু ফিডব্যাক আসছে না। 2টোর সময় মেসির বেরিয়ে যাওয়ার কথা হায়দ্রাবাদের উদ্দেশ্যে, এবং তার আগে তারা যে কোনো কথা বলবেন না একদম এটা নিশ্চিত, কারণ তারাও জানে যে যে ঘটনাটা হয়েছে, যে টেরিবল ঘটনাটা হয়েছে, টেরিবল এই শব্দটাই আমি এখানে ব্যবহার করব, সেটা মানে একেবারেই কাঙ্ক্ষিত ছিল না। এবং এই যে সফর সূচি হঠাৎ করে যে চেঞ্জ হলো, এবং গতকাল রাতে যখন শাহরুখ খান চলে এসেছিলেন, 3 দিন আগে তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন যে তিনি মেসির সঙ্গে দেখা করবেন। কি হলো হঠাৎ করে যে শাহরুখ খানের কনভয় বেরোলো, হঠাৎ করে তিনি চলে গেলেন? এইগুলোর উত্তর কিন্তু আমরা প্রত্যেকেই খুঁজছি, কিন্তু তাদের তরফ থেকে, মেসির টিমের তরফ থেকে, মানে মেসিকে যারা নিয়ে এসছেন সেই অর্গানাইজারদের টিমের তরফ থেকে কিন্তু এখনো কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। একদম স্পিকটি নট হয়ে রয়েছেন। তবে যেহেতু তারা স্পিকটি নট হয়ে রয়েছেন, তাই এই মুহূর্তে এই যে ক্ষোভের বহিঃপ্রকাশ, যেটা আমার প্রতিবেদনে আমি তুলে ধরলাম, একটা কথাই বলার যে এই মুহূর্তে একদম চরম বিশৃঙ্খলার মূর্ত নজির সল্টলেক স্টেডিয়াম। শুভঙ্গী, অনেক ধন্যবাদ জয়দা। সরাসরি ছিলেন যুব ভারতী স্টেডিয়াম থেকে প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়দা, তুমি আমাদের প্রতি মুহূর্তের আপডেট দিও। যে ছবি কিন্তু ধরা পড়ছে, দর্শকদের যে ক্ষোভ, কেউ 13,000 দিয়ে টিকিট কেটেছেন, 13,000-এর বেশি টাকা দিয়ে টিকিট দেখেছেন, কিন্তু কোনোভাবেই তারা এক মুহূর্তের জন্য মেসিকে দেখতেই পারলেন না। মেসি মাঠে এলেন, 10 থেকে 15 মিনিট থাকলেন, কিন্তু তাকে ঘিরে মন্ত্রীদের যে ভিড়, তার জেরে মেসিকে কিন্তু দেখাই গেল না। দর্শকদের কার্যত এই ক্ষোভই কিন্তু সামনে আসছে। এই মুহূর্তে মেসি তিনি কলকাতা ছাড়ছেন, তিনি কিন্তু কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। এর পরের তার সফর কর্মসূচি হায়দ্রাবাদে। আমরা জানি যে মেসির ইন্ডিয়া ট্যুর চলছে এবং সেই ইন্ডিয়া ট্যুরে একাধিক শহরে তিনি ঘুরছেন। কলকাতায় আজকে লিওনেল মেসিকে নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেই উত্তেজনায় কার্যত জল ঢেলে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের তরফে, হাজার হাজার টাকা দেওয়া হয়েছে, এবং দর্শকদের ক্ষোভ এক মুহূর্তের জন্য একটা ঝলকও মেসিকে দেখতে পেলেন না। আর এই মুহূর্তে মেসি তিনি কলকাতা ছাড়ছেন, তিনি ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন এবং এরপরে তার সফর কর্মসূচি হায়দ্রাবাদে, সেখানে তার কর্মসূচি রয়েছে। কিন্তু কলকাতায় আজকে লিওনেল মেসিকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, সকাল থেকেই আমরা আপনাদের দেখাচ্ছিলাম, মানুষের চোখে জল, ভগবানের দর্শন করছেন তারা, সেই একাধিক কিছু বলা হয়েছিল দর্শকদের তরফে, কিন্তু সেই চোখের জলই মুহূর্তে ক্ষোভে পরিণত হয়। যুব ভারতীতে বিশৃঙ্খলা, কলকাতা ছাড়লেন মেসি, তার পরবর্তী কর্মসূচি হায়দ্রাবাদে। ইতিমধ্যে ম্যানেজমেন্টের তরফে কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে বারংবার যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ম্যানেজমেন্ট কোনো রকম কোনো উত্তর দিচ্ছে না। ঠিক কী কারণে এই বিশৃঙ্খলা, ঠিক কী কারণে নির্ধারিত সময়ের আগে মাঠ ছাড়লেন মেসি? পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে আজকে লিওনেল মেসির সঙ্গে কিন্তু মাঠে থাকার কথা ছিল কিং খান, শাহরুখ খানের, কিন্তু শাহরুখ খানকেও দেখা গেল না মাঠে। দর্শকদের মধ্যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। লিওনেল মেসি মাঠ ছাড়ার পরেই কিন্তু দেখা গেল দর্শকরা নিজেদের হাতে মাঠের কাবু নেন, তারা নেমে পড়েন মাঠে, পুলিশি র্যাফ নামানো হয়। একাধিক ছবি কিন্তু সামনে আসে পুলিশ গ্যালারিতে এবং মাঠে দর্শক তারা কিন্তু পৌঁছে যান। মাঠের ভিতরে ঢুকে পড়ে উত্তেজিত দর্শক, পুলিশ লাঠি হাতে পরিস্থিতি সামাল দিতে চায়, কিন্তু পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে। ভাঙা হয় গোলপোস্ট, ক্যানোপি পর্যন্ত র্যাফের লাঠিচার্জ দেখা যায়, বোতল ছোড়া হয়, এমনকি চেয়ার ছোড়া হয় এবং চেয়ার ফেন্সিং এ আটকে যায়। পুরো মাঠ জুড়ে শুধু দেখা যাচ্ছে এখন চেয়ার পড়ে রয়েছে। আর এই মুহূর্তে মেসি, এই যে বিশৃঙ্খলা ছবি, সেই বিশৃঙ্খলা ছবির মধ্যেই যুব ভারতীতে যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলার মধ্যেই কলকাতা ছাড়ছেন মেসি। এর তার পরবর্তী কর্মসূচি হায়দ্রাবাদে। ইন্ডিয়া ট্যুর চলছে লিওনেল মেসির। আবারও সরাসরি চলে যাব, রয়েছেন যুব ভারতীর সামনে থেকে প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়দা, যখন চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি দেখা যাচ্ছে যুব ভারতী জুড়ে, সেই মুহূর্তে জানা যাচ্ছে মেসি তিনি কিন্তু ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছেন, কলকাতা ছাড়ছেন তিনি। এর তার পরবর্তী কর্মসূচি হায়দ্রাবাদে। কিন্তু ম্যানেজমেন্ট, এই যে বিশৃঙ্খলা তৈরি হলো আর যুব ভারতী জুড়ে, আমরা দেখছিলাম যে তুমি একজনের সাথে কথা বলছিলেন, তিনি স্পষ্টত জানাচ্ছেন যে 13,000 টাকা দিয়ে তিনি টিকিট কেটেছেন, কিন্তু এক ঝলকও মেসি দেখাই পেলেন না।
একদমই শুভাঙ্গী, সেটা একজন, মানে এরকম কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা স্যালারির টাকা জমিয়ে, বহু মাসের স্যালারির টাকা জমিয়ে টিকিট কেটেছেন, এবং তারপরে যদি মেসিকে দেখা না যায়, তারপরে যদি সুয়ারেজকে দেখা না যায়, এবং সেই জায়গায় যদি ভিড় করে থাকেন অন্যরা, সেখানে কি বহিঃপ্রকাশ হতে পারে এই মুহূর্তে যে চিত্রটা ধরা পড়ছে কলকাতা টিভির স্ক্রিনে, সেটাই পরিষ্কার। এটা কি যুব ভারতী নাকি অন্য কিছু বোঝা যাচ্ছে না। চেয়ার বাকেটগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয়েছে, এবং প্রচন্ড যে ক্ষোভের যে একদম আগ্নেয়গিরি আজকে হয়েছে এখানে যুব ভারতী স্টেডিয়ামে, সেটা কিন্তু আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আমার ক্যামেরা পার্সনকে আমি বলবো, এখানে পুলিশের টহল, এত পুলিশ এখানে রয়েছেন, তারা সবকিছু খতিয়ে দেখছেন। তবে এই মুহূর্তে বলা যেতে পারে যে এখন কিছুটা শান্ত, তবে কিছুক্ষণ আগেও, আধ ঘন্টা আগেও যা অগ্নিগর্ভ অবস্থা ছিল সেটা বলার ভাষা নেই। এবং এটার দায় কে নেবে? শুধু একটা কথাই বলছে যারা দর্শকরা এসেছিলেন এখানে, যে তারা রিফান্ড চাই, কারণ এত এত টাকা খরচ করে এই মেসি ইভেন্ট দেখার জন্য তারা এসছেন, সেক্ষেত্রে তারা কিছুই দেখতে পাননি। তাই এটার দায় একজনকে নিতেই হবে। আর লায়নেল মেসি টিম তারা কি ভাবছে সেটাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এরপরে তাদের কর্মসূচি রয়েছে হায়দ্রাবাদে এবং তারপর মুম্বাই এবং দিল্লিতে, সেখানেও তারা কি একই রকম ভাবে মানে অর্গানাইজ করবে, নাকি এটা তাদের কাছে শিক্ষা হয়ে থাকবে, সেটাও আমরা খুব তাড়াতাড়ি। তবে এই মুহূর্তে এই যে যুব ভারতীর দৃশ্য, সেটা তুমি দেখতেই পাচ্ছ, একদম মানে পুরো মাঠটা যদি ঘোরা যায় তাহলে দেখতে পাবে যে শুধুই চেয়ার বাকেটগুলো ছুঁড়ে ফেলা হয়েছে। কি মানে এটাই এখন আজকের যুব ভারতীর চেহারা। বাইরে যদি যাই যুব ভারতীর, সেখানে দেখতে পাবে যে ক্ষোভের সঞ্চার সাংঘাতিক। এখানে পুলিশের টহল, কিছুক্ষণ আগে আমরা দেখি যে মানে পুলিশ আর দর্শকদের মধ্যে লাঠিচার্জ হয়। তাই এটাই বলার যে এই মুহূর্তে দাঁড়িয়ে একদম চরম বিশৃঙ্খলায় সল্টলেক স্টেডিয়াম। অনেক ধন্যবাদ জয়দা, সরাসরি ছিলেন যুব ভারতী স্টেডিয়াম থেকে প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। আমরা আবারও তার সঙ্গে যোগাযোগ করব, সমস্ত মুহূর্তের ছবি আপনাদের দেখাবো। দর্শকদের কিন্তু খুব এত এত টাকা খরচ করে নিজেদের স্যালারি বাঁচিয়ে তারা এই টিকিট কেটেছেন হাজার হাজার টাকা দিয়ে। এই মুহূর্তে দর্শকদের মধ্যে যে স্লোগান উঠছে তা হচ্ছে উই ওয়ান্ট রিফান্ড, এবং সেই রিফান্ডের স্লোগান কারণ লিওনেল মেসি তিনি আজ কলকাতা সফরে আসেন। তার একাধিক কর্মসূচি ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা করার কথা ছিল তার সঙ্গে, শাহরুখ খান মাঠে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তেমন কোনো কিছুই হলো না, এবং সমস্ত টাকা এবার রিফান্ড চাইছেন কিন্তু দর্শকরা। কিছু বলার মতো নেই। 30,000 টাকা খরচা করে 3 জন এসছি, এখানে 3-4 জন এসছি, কোনো মানে হয়? নাগের বাজার থেকে মেসি দেখার জন্য এসছি। আমরা কেন দেখবো এদেরকে? কেন আমি মন্ত্রী দেখবো? কেন আমি ক্যামেরাম্যান দেখবো? মেসি প্রিয়, মেসির ছবি নিয়ে বাড়ি যাচ্ছি, এটা সন্তুষ্টি। আর কাউকে নিয়ে কিছু জানার নেই, বলার নেই। মন তো পুরো ভেঙে গেছে। 100 বার এইরকম করলে আর বাইরের বিজ্ঞাপন কি গেল? আমাদের বাইরের দেশের বিজ্ঞাপন কি গেল? এতে ফুটবলের উন্নতি হবে? এইভাবে হবে না, এইভাবে আমাদের সাথে ছলনা করতে হবে না। সবাই এত দূর থেকে খরচা করে এসেছে, কিন্তু নেতা বা সবাই মিলে ঘিরে ধরেছিল, আমরা দেখতেই বলতে পেলাম না। শাহরুখ খানকে দেখতে কেউ আসেনি, ওরা মেসিকে দেখতে এসছে। মেসিকে দেখতে সবাই টাকা জীবনে একবার সুযোগ পাচ্ছে, সেখানে সবাই তো দেখবে না। তো কি এটা হচ্ছে? সেভাবে একটা ব্যবস্থা করা উচিত ছিল না? এটা তো প্রশাসনের দায়িত্ব নেওয়া উচিত ছিল, যে আমরা যে উদ্দেশ্যে এসেছি মেসিকে দেখবার জন্য, মেসি গোটা মাঠটা ঘুরে দেখাবার কথা, তা না করে উনি এক জায়গায় জড়ো হলেন, এবং সব প্রশাসনের লোকই সব এক জায়গায় জড়ো হয়ে আমাদের এক বিন্দু দেখতে দিলেন না। যদিও এক বিন্দু দেখতে পেলাম না আমরা। আমি এসেছি খানাকুল, হুগলি জেলা। কাকভর থেকে মানুষজন এসেছিলেন আজকে যুব ভারতীর সামনে, ভিড় জমিয়েছিলেন তারা লিওনেল মেসিকে এক ঝলক দেখবে বলেন, কিন্তু কোন রকম যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির কিছুই হলো না। এবং আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি যেখানে পুলিশ কর্মী আহত হয়ে যান। দর্শকরা যে ক্ষোভ দেখান, জলের বোতল ছুটছেন তারা, চেয়ার ছুটছেন তারা, সেই যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতিতে এক পুলিশ কর্মী তিনি আহত হয়ে যান। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ঘটনার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশি র্যাফ নামানো হয়, এবং এই ঘটনায় আহত হন একজন পুলিশ কর্মী, তার মাথায় চোট লাগে, তিনি কার্যত জল দিচ্ছেন সেখানে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। যুব ভারতীতে আজকে যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়, লিওনেল মেসি আজকে এসেছিলেন কলকাতায়, তার সফর ছিল, ইন্ডিয়া ট্যুরে বেরিয়েছেন তিনি, কিন্তু কলকাতায় দেখা গেল যে তার যে
পুরো কর্মসূচি ছিল তা কাটছাট করা হয়। 10 থেকে 15 মিনিট লিওনেল মেসি যুব ভারতীর মাঠে ছিলেন, কিন্তু তাকে দেখতেই পেলেন না দর্শকরা এবং মানুষজন কার্যত এই মুহূর্তে তারা উত্তেজিত হয়ে পড়েছেন। বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে যুব ভারতী জুড়ে। একটা সময় দেখা যায় যে পুলিশ ব্যারিকেডে রয়েছেন এবং মানুষজন তারা মাঠে নেমে পড়েছেন। হাজার হাজার টাকা দিয়ে মানুষজন যে টিকিট কেটেছেন সেই টিকিটের কোনো দামই পেলেন না তারা। এই অভিযোগকে সামনে রেখেই কিন্তু মানুষজন বোতল ছোড়েন, তারপর দেখা যায় যে মানুষজন চেয়ার ছুটছেন, ফেন্সিং এ চেয়ার আটকে যায় এবং সেই এত যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় তার জেরে আহত হন এক পুলিশ কর্মী। সেই ছবি আপনাদের দেখাচ্ছে, পুলিশ কর্মী আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গিয়ে। কাক ভরে এসে ভিড় জমিয়েছিলেন যুব ভারতী স্টেডিয়ামে। হাজার হাজার দর্শক এক ঝলক দেখবেন লিওনেল মেসিকে, কিন্তু সেই তাদের স্বপ্ন কার্যত বলা যেতে পারে যে অধরাই থাকলো, কারণ লিওনেল মেসিকে তারা দেখতেই পেলেন না। 10 থেকে 15 মিনিট মেসি থাকলেন, একাধিক যে কর্মসূচি ছিল সেই সমস্ত কর্মসূচি বাতিল হয়, কাটছাট করা হয় লিওনেল মেসির আজকের কলকাতার সফর। এবং তারপরেই দেখা যায় যে মানুষজন উত্তেজিত জনতা তারা কিন্তু বোতল ছুঁড়তে আরম্ভ করেন। তারা বোতল ছোড়েন, তারপরে তারা চেয়ার ছুঁড়তে আরম্ভ করেন। আর এই আবহে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে, র‍্যাব নামানো হয়, কিন্তু পুলিশই কিন্তু আহত হয়েছেন এই ঘটনায়। যুব ভারতীর ঘটনায় লজ্জাজনক, অত্যন্ত কুরুচিকর কিছু মানুষের হ্যাংলামির জন্য এই লজ্জাজনক অবস্থা। মানুষ স্বপ্নের নায়ককে দেখতে এসেছিলেন, কেন মেসিকে একটু আলাদা হাঁটতে দেওয়া হলো না? কিছু হ্যাংলার, এটা কি ধরনের আধিক্যতা? তোপ তৃণমূলের কুণাল ঘোষের। এবার কুণাল ঘোষ তিনি সরব হয়েছেন, তিনি লিখছেন যুব ভারতীর ঘটনা লজ্জাজনক এবং কুরুচিকর। কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো আপনাদেরকে। মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর। কিছু লোকের হ্যাংলামির জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো। কেন মেসি যখন মাঠে ঘুরছেন, এত মানুষ তারা কত শখ করে খেলার, তো মূল কথা ছিল না মেসিকে দেখতে যাচ্ছে, মেসি আসছেন, স্বপ্নের নায়ক মেসিকে দেখতে যাচ্ছেন। তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন। তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দু চোখ ভরে দেখতেন, তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? এই কয়েকজনের যে আধিক্যতা দেখছি, এটা কিসের? এটা মেসি দেখা না নিজেকে জাহির করা? তো কিছু না, স্বতন্ত্র দত্ত প্রথম থেকে স্ক্যামার ছিল, ওয়ান্স এ স্ক্যামার অলওয়েজ এ স্ক্যামার। এর আগে হেমি মার্টিনেজকে নিয়ে এসে স্ক্যাম করেছিল, এবার লিও মেসিকে এনে স্ক্যাম করে দিয়েছে। কোনো ব্যাপার না, ও স্ক্যামার আগে থেকেই ছিল। আর অরূপ বিশ্বাস কাঁধে হাত তুলে ভালোই ছবিটা তুলে নিল, অফিসের পিছনে দেয়ালে ফ্রেমটা বসাবে মেসির সাথে। সুন্দর মুহূর্ত আমরা একটা কাটালাম। অরূপ বিশ্বাস হাই।